হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা চলে এসেছি সুন্দর নতুন আরও একটি ব্লগ নিয়ে। সুন্দর সকালে এই নতুন ব্লগে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলো আজকের ব্লগটি শুরু করা যাক। আর আজকের সকালটা আমার শুরু হয়েছে কিন্তু 10টার থেকে। সত্যি এমনটা আমার লাইফে প্রথমবার হলো যে 10টায় আমি ঘুম থেকে উঠলাম এবং ঘুম থেকে ওঠার সাথে সাথেই টিফিনের প্লেটটা হাতে পেলাম। সকালে খেয়ে নিয়েছিলাম পরোটা আর খেয়ে নিয়েছিলাম একটু বিরিয়ানি। যেহেতু আজকে বাড়ি চলে যাব তো সবারই মনটা একটু খারাপ, কিন্তু যার যার সংসার যার যার ঘরে তো তাকে ফিরতেই হবে। তো চলো খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। হাই গাইস, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়িতে রওনা দেবো তাই। আর এখানে আমার মাসি একটু ইমোশনাল হয়ে পড়েছে, তাই আমাদের আগিয়ে দিতে এসছে। আর এখানে যে আমাদের শয়তান ভাই আছে দুটো, ওখানটায় আমার দাদা ভাই টুকটুকি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখো দিয়ে দিল মাসি যাওয়ার সময় একটু তাল। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম, আর বুঝতেই পারছো বাড়ি চলে যাচ্ছে, সবারই মনটা খারাপ। আর দিদি তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল, ওর চোখটা একদম জলে ভরে গেছিলো। তো যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে। দেখো টোটোতে বসে পড়েছি, এখন গঙ্গার ধারে যাব, নৌকা পার হবো। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা বাড়ির থেকে বেরিয়ে এসেছি সবাই মিলে। আর ওখানে সত্যি বলতে এত ইমোশনাল হয়ে পড়েছিল সবাই, কোনো ভিডিও আর করা হয়নি। মানে কি বলবো, এত ইমোশনাল হয়ে গেছিলো, আর ভিডিও মানে ফোনটাই খুলতে পারিনি। এমন একটা ব্যাপারে তোমরা তো বুঝতেই পারছো যে এত বছর পরে আসা, তারপরে ওই একদিন থেকে বেরিয়ে যাওয়া, মানে বাড়ির সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেছিলো। আমারও ভীষণ খারাপই লাগছিলো, আর ফোন খোলার কথা মনেই ছিল না এরকম একটা পরিস্থিতিতে। তো যাই হোক, সবাই মিলে বেরিয়ে চলে এসেছি। ওই দেখো ওরা পেছনে টোটো থেকে নেমে গেছি, আর এখন এই যে গঙ্গার ধারে আছি। তো এখন আছি গঙ্গার ধারে, এখন গঙ্গা পার হয়ে যাব, আবার টোটো, তারপর ট্রেন। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। ভীষণই খারাপ লাগছে, মানে মনটা এত খারাপ লাগছে, তবে কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো। তো দেখো আমি এখন গঙ্গা পার হচ্ছি, নৌকায় বসে আছি। আর সত্যি বলতে কি, আমারও আজকে বাড়িতে আসার কোনো ইচ্ছে ছিল না, মন চাইছিল থেকে যাই। সবারই মন চাইছিল, আমরা যে 5জন গেছি সবারই মন চাইছিল থেকে যেতে, কিন্তু কি করা যাবে, সবার পড়া আছে, পড়া মিস হচ্ছে, কালকে সোমবার স্কুল আছে, তো সবারই সমস্যা আছে। কিন্তু মন কিন্তু সবারই চাইছিল যে আরও একটা দিন থেকে যাই। কিছুতেই মনে হচ্ছিল না যে ফিরে আসি, কিন্তু যাই হোক, আমাদের সংসারের নিয়ম, ফিরতে তো আমাদের হবেই। তো বন্ধুরা দেখো, আমরা উঠেছি টোটোতে, আর আমরা উঠেছি বন্দে ভারত টোটোতে। টোটো সেই স্পিডে চলছে, তাই তো রে? বল কোন টোটোতে উঠেছিস? বন্দে ভারত জিন্দাবাদ। কিছু নেই, আমরা সবাই বন্দে ভারতে উঠেছি, সেই মজা। মনে হচ্ছে নাগরদোলায় উঠেছি। জীবনে প্রথম, তাও আবার দিদি বাড়ির থেকে আসার পথে বাধ্য হয়ে আমি বন্দে ভারত টোটোতে উঠলাম। জীবনে বন্দে ভারত ট্রেনের নাম শুনেছি, বন্দে ভারত টোটোর নাম কখনো শুনিনি। তো দিদি বাড়ির থেকে আসার পথে বন্দে ভারত টোটোতেও আমি উঠে পড়লাম, বাধ্য হলাম আজকে এই বন্দে ভারত টোটোতে উঠতে। আর সত্যি কথা বলতে কি বলো তো, ভীষণ স্পিডে চালিয়েছিল, আর একদম টাইমের অনেকটা আগে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। ভাবতেও পারিনি যে আমরা টাইমের মধ্যে পৌঁছতে পারবো, কিন্তু টাইমের অনেকটা আগে পৌঁছে গেছিলাম। সত্যি বন্দে ভারত দাদা, তুমি ভীষণ জোরে চালাও, আর তোমার টোটোর নামটা সার্থক, যে বন্দে ভারত, একদম সার্থক। তো চলে এসেছি বীরনগর, সেই কোথায় ছিলাম অগ্রদ্বীপ, কোথায় চলে আসলাম বীরনগর। মনটা ভীষণই খারাপ লাগছে, তবুও বাড়ি যেতে হবে। চলো চলে এসেছি, এখন টোটোতে উঠবো। আমরা এখন বীরনগর চলে এসেছি, আর বীরনগর থেকে এখন টোটোতে ঢুকেছি। টোটো থেকে এখন বাড়ি যাব, আর আমরা নেমে যাবো ভাঙা লাইন, আর ওরা চলে যাবে আস্তলা। তো এখানেই আমাদের জার্নিটা আজকে শেষ হয়ে গেল, তারপরে যে যার মতো বাড়িতে। তো চলো বাড়িতে নামি, ওরাও চলে যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সম্পর্ক বড় কঠিন এবং মায়াদার জিনিস। সত্যি এই দুটো দিন, এই 5টা মানুষ একসাথে ভীষণ ভালোভাবে কাটালাম, ভীষণ আনন্দ আর মজা করলাম। দুঃখে মনটা ভরে যাচ্ছে। এখন দুদিকে
দুজনের রাস্তা দুদিকে হয়ে যাবে, আমি নেমে যাবো ভাঙা লাইন, বৌদি চলে যাবে বাড়ি। তো চলো বাড়ি গিয়ে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা অনেকটা সময় আগে কিন্তু বাড়ি চলে এসেছি, আর তোমাদের সামনে তেমনভাবে আসা হয় না। বাড়িতে এসে বাড়িতে না থাকলে যা হয়, তো বাড়িতে এসে অনেক কাজ করেছি, ঘর টর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, অনেক বাসন ছিল সেগুলো মেজেছি, ঘর মুছেছি, স্নান করেছি, অনেক কাজ করেছি। তো আসা হয়নি, তারপর একটু ঘুমিয়েছিলাম। তো এখন দেখো যে রান্না করতে চলে এসেছি, দেখাই। এই দেখো এখানে আটা মাখছি, রুটি হবে। আর এইখানে দেখো, এই দেখো হাতে আটা মাখছি, আটা। আর এখানে দেখো এই যে চিকেন, মাংসটাকে বসিয়েছি, ক্যামেরার মধ্যে কেমন কালারটা দেখা যাচ্ছে। তো যাই হোক এখানে মাংস বসিয়েছি, আর এখানে আটা মেখে নিচ্ছি, রুটি বানাবো। খাবার দাবার এটাই, রুটি আর মাংস। আর মিষ্টি পাঠিয়েছে দিদি, দিদি মিষ্টি পাঠিয়েছিল, বুঝতে পারলাম, মানে অন্য বাবা যায়নি, তো ওর জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছে। তো ওগুলোই খাওয়া আজকে, রুটি, মাংস, মিষ্টি। তো চলো আজকের ভিডিওটা আর ভালো লাগছে না, এখন আর করবো না, কারণ বুঝতেই পারছো এখন রান্না করবো, খাবো দাবো, ঘুমাবো, আর রাতও অনেকটা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে। টাটা টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে সেম টাইম নেক্সট কোনো ভিডিও নিয়ে কালকে, ঠিক কালকে। টাটা।